মুসলমানদের সাথে যুদ্ধে আসছে, কথায় আসছে, কিতাব নিয়ে আসছে, তর্কে আসছে, তারা কোনোদিনও সফল হয় নাই, কোনোদিনও সফল হয় নাই। মুসলমানের হাতে মায়ের খেয়েছে, তারপর তারা বসলো কিভাবে মুসলমানকে হারানো যায় এই চিন্তা চেতনা তারা নিয়ে যখন তারা সমাজে বসলো, 450 বছর, প্রায় 400 বছর তারা গবেষণা করেছে কিভাবে মুসলমানকে দমন করা যায়, কিভাবে মুসলমানকে আঘাত করা যায়, কিভাবে মুসলমানকে পৃথিবী থেকে মুসলমানকে নিঃশেষ করে দেওয়া যায়। 400 বছর তারা গবেষণা করে তারা গবেষণায় যে ফল পেয়েছে এইটা হলো ডিভাইডেড রুল। মুসলমানকে ভাগ ভাগ করো, একজনকে সুন্নি, একজনকে দেওবন্দি, একজনকে আলিয়া, একজনকে আহলে হাদিস, একজনকে আহলে এরকম কুরআন ভাগে ভাগে ভাগ করো। ভাগ কইরা তাদেরকে এরকম ভাবে ডিভাইডেড রুলে নিজেদের ভাগ করে করে শাসন করো। মুসলমান যারা এক কাতারে নামাজ পড়ে, একজনকে বলো নামাজ এইভাবে না, আরেকজনকে বলো ওইভাবে না, একজনকে এসে বলো তারাই ঠিক, আরেকজনকে এসে বলো তোমরাই ভুল। এই যে ডিভাইডেড রুল সিস্টেম নীতি প্রয়োগ করে মুসলমানদের ঐক্য নষ্ট করবে, এরপরে তোমাদের চরম চূড়ান্ত বিজয় প্রতিষ্ঠিত হবে। আর ইহুদিরা আজকেও তারা এই কথা স্বীকৃতি দেয়, এই কথা তারা মানে মুসলমানদের মসজিদগুলি যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত এক একাকার হয়ে যাবে, জুমার মতো মানুষ মসজিদে ফজরেও হবে, ওই দিন পৃথিবীতে ইহুদিরা বিজয়ী হবে না, ওই দিন পৃথিবী থেকে ইহুদি সম্প্রদায়ের নাম মুছে যাবে। আর যেন এইটা না হতে পারে এই কারণে তারা আজকে ডিভাইডেড রুল প্রয়োগ করে করে আমি আপনি সরল মানা মুসলমান, আরে যারা নামাজ পড়ে না তাদের নিয়ে তাদের মাথাবিষ নেই, যারা টুপি পড়ে না তাদের নিয়ে মাথাবিষ নেই, যারা নবীর তরিকা সুন্নাত দাঁড়ি রাখে না তাদের তা নিয়ে মাথা ব্যথা নেই, নবীর তরিকা সুন্নতি জামা পড়ে না তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, তাদের মাথা ব্যথা টুপি পড়ছে, ফতোয়া টুপি না হলেও চলে, নামাজ পড়তে আসছে, আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে আসছে, সুন্নত না পড়লেও চলে, নফল না পড়লেও চলে, এই কথাটাই বলতে পারে না সরল মানা মুসলমানকে যে নামাজ না পড়লেই চলবে। এই কারণে মুসলমান সাবধান, সতর্ক হতে হবে। আমাদের সামনে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আমাদের মুক্তির উপায় নাই, এখনো আর দলে দলে ভাগ হওয়ার উপায় নাই। যদি দলে দলে ভাগ হতে থাকি, হতে থাকবো যেমন ছাগলের পাল থেকে একটা ছাগল একটা পক্ষে আলাদা হয়ে গেলে নেকড়ে ভাগ যেমন তাকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে, আপনি আমি মুসলমান এক নবীর উম্মত থেকে বের হয়ে যখন এই ডিভাইডেড রুলে তাদের ফর্মুলার ভিতরে পড়ে যাব, তখন আমাকে ধরবে আর সমাজ থেকে মাইনাস করবে, করে করে এই সমাজে অপসংস্কৃতি শিক্ষার নামে কুশিক্ষা, সমাজ ব্যবস্থার নামে অসমাজ ব্যবস্থা তারা উপস্থাপন করবে। আর তার রসাতলে পড়ে আমরা এমন পর্যায়ে যাব, সন্তান আমাদের বাদ দিবে না, সন্তান আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমার প্রশ্ন, এই সমাজে আর বিবেকবান মানুষের কাছে আমরা কতজন যুবক, আমরা কতজন বাবা, আমরা কতজন মা আমাদের সন্তানকে ইহুদির কালচারিত হয়ে তাদের সমাজ ব্যবস্থায় প্রভাবিত হয়ে আমাদের সন্তানকে শিশু পল্লীতে দিয়ে বড় করেছি, করি নাই? তাহলে আমাদের সন্তান কেন আজকে এরকম ভাবে আমার কথা শুনে না, মাকে সম্মান করে না, মুরব্বীকে সম্মান করে না? কেন তারা আজকে আমাদের যুবকগুলি বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে? পৃথিবীর বাংলাদেশে সর্বপ্রথম বৃদ্ধাশ্রম গাজীপুরে হয়েছে। অতএব গাজীপুরের মুসলমান আমাদের হালত বেশি ভালো, আমাদের উপায় নাই, আমাদের ঠিকানা বৃদ্ধাশ্রম হবে। এই কারণে সর্বোপরি কথা, আসেন একসাথে বসি, একসাথে কোন মতের পার্থক্য হলে বসে বর্মিতে এমন ইমামুল হাদিস আছে, সর্বোচ্চ গাজীপুরের সবচেয়ে প্রধান সবচেয়ে বড় মুফতি মঈনুদ্দিন সিরাজি সাহেব, উনি আছে, এরকম বড় বড় উলামায়ে কেরাম আছে, তিনার কাছে যান, হুজুর আমি বুঝি না, আমাকে বুঝায়।